আমি যেদিন ঢাকাতে ব্যাক করি মানে শনিবার থেকে রহমতের বৃষ্টি শুরু হয়েছে। আর আসার পর থেকে রানিং পুরো একটা সপ্তাহ জুড়ে শুধু বৃষ্টির ভেতরেই আছি। যদিও বৃষ্টি ভালো লাগে কিন্তু একটানা বা একঘেয়ামো বৃষ্টি যে বাইরে বের হইতে পারতেছি না দরকার বা এইরকমটা আসলেই ভালো লাগে না। তো চলেন কি করব। আর আজকে একটা শাড়ি পরবো, আর যেটা হচ্ছে আমার আম্মুর শাড়ি। তো অনেক ভেবেচিন্তে আলমারি থেকে এই শাড়িটা বের করলাম। আমি এই শাড়িটা বের করার পরেও অনেক কনফিউশনে ছিলাম যে শাড়িটা পরবো কি পরবো না। আর এক জায়গাতে ছবি তুলতে বরাবরই ভালো লাগে না, কিন্তু এই যে ছবিগুলো আমি তুলতেছি বা পোস্ট করতেছি এই জায়গাগুলো মানে এই রুমটা অনেক স্মরণীয় হয়ে থাকবে আমার জন্য, যেহেতু আর কিছু দিনের অতিথি মাত্র। তো চলেন এইবার আমি শাড়ির সঙ্গে কোন স্কার্ফটা পরবো সেটা এখানে ডিসাইড করতে পারতেছিলাম না। তারপর এখানে ভেবে দেখলাম যে দুইটা স্কার্ফই ট্রাই করে দেখি কোনটা পরলে বেস্ট লাগবে বা আমার চোখে আমাকে ভালো লাগবে। তারপর এখানে আমি কালোটাই ফার্স্ট ট্রাই করছি, আর কালোটাই ভালো লাগছে, যার কারণে আর সাদাটা আমি ট্রাই করি নাই। তো চলেন একদম রেডি হয়ে আসি। তো একদম ঝটপট করে রেডি হয়ে চলে আসছি, আর কালো স্কার্ফটা পরছি। আর এইবার ফার্স্ট টাইম আমি ফুল হাতা ব্লাউজের সঙ্গে শাড়ি পরছি। ফুল হাতা ব্লাউজের সঙ্গে এই শাড়িটা পরার পর আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছিল। তারপর আমি যখন ছবিগুলো পোস্ট করি তো আপনাদের কমপ্লিমেন্ট বা কমেন্টগুলো আমার অনেক ভালো লাগছে। তো আমার ভিডিওটা শুধু যে শাড়ি পরছি আর ছবি তুলছি বা রং ঢং করছি এমনটা না, আজকে শাড়ি পরে রান্না করছি। আর আজকের রান্নাতে ছিল বেগুন ভাজি আর ইলিশ মাছ ভাজি। যেহেতু বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল যার কারণে এখানে হচ্ছে বেগুন ভাজি, ইলিশ মাছ আর হচ্ছে লেটকা খিচুড়ি। আমি তো এখানে রান্নার সব কিছু রেডি করে রেখে তারপর রেডি হয়ে শাড়ি পরে হচ্ছে ভিডিওগুলো ক্যাপচার করতেছিলাম। আর ভাবতেছিলাম যে যারা হচ্ছে ভিডিও করে শাড়ি পরে তারা কতই না স্ট্রাগল করে। শুধু 2-3 মিনিটের ভিডিও দেখে বোঝাই যায় যে ভিডিওটা করতে কত সহজ হয়, কিন্তু আমি এটাতে বাস্তব প্রমাণ পাইছি শাড়ি পরে রান্না করা কতটা কষ্টের। আর এই গরমে তো একদম অবস্থা খারাপ। তারপরেও আমি এখানে পাশাপাশি রান্না করতেছিলাম, আর যেই ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এই রান্না করতে করতেই কিন্তু সেই ছবি আর ভিডিওগুলো করছি। আর এইখানে হচ্ছে ইদানিং ফেসবুকে হচ্ছে একটা আপুর ভিডিও অনেক ভাইরাল হয়েছে, যে আপু হচ্ছে লিপস্টিক আর শাড়ি পরে সবসময় পাটাতে ভর্তা বাটে। মানে ওইটা এখন অনেক ট্রেন্ডিংয়ে আছে, মানে আমি আর কি দেখতেছি। তো এইখানে আমি শাড়ি পরে যেহেতু রান্না করতেছিলাম আমার তো একটুতেই বিরক্ত লাগতেছিল। আর যেহেতু আমি এখানে সব কিছু রেডি করে নিয়েই রান্না করতেছিলাম তারপরেও আমি কত যে বিরক্ত হয়েছি। আর এই রান্নাটা মানে শুধু ইলিশ মাছ ভাজছি, সাথে বেগুন আর একটু পেঁয়াজ মরিচের সাথে অ্যাড করে দিয়ে ভাজছি, যেহেতু হচ্ছে শুকনা শুকনা খাবার আজকে। তো এইখানে এইটুকু রান্না করতে গিয়ে আমাদের দুপুরের লাঞ্চ করছি ওই দিন আমরা একদম 3টা 4টা বেজে গেছে এইরকম হবে। আসলে 2-3 মিনিটের ভিডিওতে কখনো কারো জীবন কাহিনী বা সারাদিনের সব ব্যস্ততা তুলে ধরা যায় না। কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েই তো 2-3 মিনিটের ভিডিও তৈরি হয়, আর এতেই মানুষ কত মন্তব্য করে আসে। আর এইখানে আমি একটা জিনিস বুঝলাম যে ফেসবুক প্ল্যাটফর্মে থাকতে হলে কত মানুষের যে মন্তব্য গিলতে হবে সেটা একমাত্র যারা ফেসবুক পেজ খুলছে তারাই বলতে পারবে। আর এইখানে অনেক ধৈর্য রাখতে হবে, অনেক কথা শুনতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টাটা, বাই বাই। আর ভালো লাগলে পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন।